أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين قرآن مجيد সূরাতুন নাহল 89 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বর্ণনা করেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আর আমরা আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, ওই কিতাবের মধ্যে স্পষ্ট বিষয়সমূহ যা দরকার, তিবিয়ানাল লিকুল্লি শাইইন সব কিছু খুলে খুলে স্পষ্টভাবে বর্ণনা করেছে। ওয়াহুদাও, আর এর মধ্যে আছে হিদায়াত, রহমাতাও এর মধ্যে আছে রহমত, অবসরা লিল মুসলিমিন আর মুসলিমদের জন্য আছে সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতেরই ধারাবাহিকতায় আমরা বলছি যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। আমরা আজকে গল্প আকারে কিছু কথা বলবো, দেখা যাক কোরআনে কারিমের মধ্যে আমাদের জন্য কি আছে। অনেক কিছু আছে যা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা ক্ষুদ্রতম জিনিস দিয়ে শুরু করি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে ক্ষুদ্রতম যে প্রাণী আছে সেই প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। ক্ষুদ্রতম একটি প্রাণী পিঁপড়া, এই পিঁপড়ার কথাও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। নাম কি? নামল মানেই পিঁপড়া। আমরা যে পিঁপড়া চোখে দেখতে পাই, এই পিঁপড়ার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সেই সূরাটির নাম সূরাতুন নামল। এর চাইতে একটু বড় প্রাণী যারা উড়তে পারে, মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহল। নাম কি? নাহল। নাহল মানে মৌমাছি। আমরা যদি আরেকটু অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাই মাকড়সা, ছোট্ট একটি প্রাণী। এই মাকড়সার নামও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। নাম কি? আনকাবুত মানেই হচ্ছে মাকড়সা, যা পৃথিবীর বুকে সবচাইতে দুর্বল প্রাণী এবং দুর্বল ঘর হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। মাকড়সার ঘর পৃথিবীতে সবচাইতে দুর্বল। সবচাইতে কি? আল্লাহ তাআলা এই নামগুলো প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন, এটা থিমস, একটা আইডিয়া দিয়ে ব্যবহার করেছেন। আর এই সকল নামের দ্বারা আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে বোঝাতে চান। জান্নাতের তুলনায়, আখিরাতের তুলনায় পৃথিবীটা ঠিক এরকম দুর্বল। পৃথিবীটা কি এরকম দুর্বল? মাকড়সা জাল বোনায়, আবার ওই জালের উপরে এক ধরনের জেল
আটা তৈরি করে, কারণ সেই আটার মাধ্যমে সে তার রিজিক সন্ধান করে। কিন্তু মাকড়সা ওর পারে হেঁটে বেড়ায়, তার পায়ে লাগে না। কিন্তু অন্য কোনো প্রাণী, মশা মাছি যদি ওর পার দিয়ে কেউ হেঁটে যেতে যায়, তাহলে সাথে সাথেই জালে কি হয়, আটকে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝাচ্ছে পৃথিবী এর উপর দিয়ে তোমরা হাঁটবা চলবা, কিন্তু পৃথিবীর মহব্বতে তোমরা আটকিয়ে যেও, এরকম প্রতীকী হিসাবে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে সূরা নাজিল করেছেন। আমরা গরু একটা প্রাণী, এই প্রাণীর নামও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল বাকারা। নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাভী বা গরু। আবার এর চাইতে বড় প্রাণী স্থলভাগে বসবাস করে, যার নাম হচ্ছে হাতি। নাম কি? হাতির নামও কোরআন শরীফে সূরা আছে না নাই? নাম সূরাতুল ফিল। ফিল মানে কি? হাতি। তাহলে হাতির নামও সূরা আছে। আবার যদি আপনারা বলেন গরুর নামে আছে, হাতির নামে আছে, পিঁপড়ার নামে আছে, মৌমাছির নামে আছে, মাকড়সার নামে আছে, আমাদের ছাগল, ভেড়া, গবাদি পশুগুলো ইত্যাদি আরো অনেক জীবজন্তু আছে, আল্লাহ তাআলা কি সেই জীবজন্তুর নামও সূরা নাজিল করেছেন কিনা? তাহলে এক কথায় তার উত্তর হবে হ্যাঁ, আল্লাহ তাআলা নাজিল করেছেন। সে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনআম। নাম কি? আনআম। আনআম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গবাদি পশু। পশু ফকুর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। এবার প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা পৃথিবীতে ছোট্ট থেকে ছোট্টতম ক্ষুদ্রতম প্রাণীর থেকে শুরু করে গরু, এরপরে হাতি, মৌমাছির নামে সূরা নাজিল করেছেন, আমাদের নামে কোনো সূরা নাজিল করেছেন কিনা? যদি প্রশ্নটা এটাই হয়, তাহলে এই কথাটা স্পষ্ট, হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষের নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম হচ্ছে সূরাতুন নাস। নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। তাহলে মানুষের নামও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এই মানুষকে রাজনীতি যারা করে, এই মানুষকে মজার নামে মানুষকে একটা সম্বোধন করে থাকে রাজনীতিবিদরা। সেটা হচ্ছে মানুষকে রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক ভাষায় বলে জনগণ। কি বলে? জনগণ বলে না? জনগণ বলে থাকে। আর এই জনগণকে নিয়ে সরকারি দল, বিরোধী দল প্রত্যেকেই টানাটানি করে। জনগণ যেই দিকে, আমরা সেই দিকে। জনগণের এই দাবি আমাদেরকে মেনে নিতে হবে ইত্যাদি বিভিন্ন স্লোগানে মুখরিত করে প্রয়োজনের তাগিদে, বাস্তবতার নিরিখে এই জনগণ নিয়ে দেশের মানুষ রাজনীতি করে। বিরোধী দলও করে, সরকারি দলও কি করে থাকে। আর দুই দলের জাতাকলে এই সাধারণ জনগণ পিষ্ট হয়, সাধারণ জনগণ অতিষ্ঠ হয়। রাজনীতির জাতাকলে পড়ে সাধারণ জনগণ নির্যাতিত হয়ে থাকে। আল্লাহ তাআলা শুধু মানুষের নামে সূরা নাজিল করেননি, জনগণের নামেও একটি সূরা নাজিল করেছেন। জনগণ, জনগণ নামেও একটা কি করেছেন? সূরা নাজিল করেছেন। সেই সূরাতের নামটি হচ্ছে সূরাতুজ জনগণ। নাকি? তাই কব? এটা বাংলা। আরবি নাম হচ্ছে সূরাতুদ দাহার। দাহার মানে কি? জনগণ। দাহার মানে জনগণ। প্রিয় ভাইরা, আবার এই মানুষ আবার কয়েক রকম আছে। আল্লাহ তাআলা তাও কোরআনে কারীমের মধ্যে খোলাসা করে দিয়েছেন। সেটা কি? মানুষের মধ্যে মানুষ মুমিন আছে, মুমিন মানুষ আছে, কাফের মানুষ আছে, মুনাফিক মানুষও কি আছে।
আল্লাহ তাআলা এটাও পরিষ্কার করে দিয়েছেন। মানুষের মধ্যে নারী আছে, নারীদের নামও আল্লাহ তাআলা স্পেশালি সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুল, নাম কি? সূরা নিসা। নিসা মানেই কি? মেয়ে মানুষ। নিসা মানেই মহিলা। আবার এই মানুষদের মধ্যে মুমিন থাকার কারণে আল্লাহ তাআলা সূরাতুল মুমিন নাজিল করেছেন, মুমিনুনা নাজিল করেছেন। তাহলে মুমিন আছে পৃথিবীতে মানুষদের মধ্যে। আবার এই মানুষদের মধ্যে কাফের আছে, এই জন্য কাফের নামে একটা সূরাই নাজিল করেছেন, যার নাম সূরাতুল কাফিরুন। আছে না নাই? আছে। আবার এই মানুষদের মধ্যে মুনাফিক আছে, এই জন্য মুনাফিকিন নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল মুনাফিকুন। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রশ্ন জাগে যে হুজুর রাজনীতির নামে কোনো সূরা আছে কিনা? ঠিক না? গরু ছাগলের নামে যদি সূরা থাকতে পারে, মানুষের নামে যদি সূরা থাকতে পারে, নারীদের নামে সূরা থাকতে পারে, কাফেরের নামে সূরা থাকতে পারে, মুনাফিকের নামে যদি সূরা থাকতে পারে, তাহলে রাজনীতির নামে সূরা আছে কিনা এটা আমাদের দেখা দরকার। আমার আজকের শিরোনামটা এইটা বোঝানোর জন্য, কারণ আমাদের দেশে একটা সমস্যা আছে। একটা গল্প বলি তার আগে। মসজিদে ইমাম নিয়োগ হবে, ভাইপা হচ্ছে। ভাইপা বোর্ডে কয়েকজন বিশেষজ্ঞ আলেম এবং মসজিদ ম্যানেজিং কমিটি উপস্থিত আছেন। মসজিদ ম্যানেজিং কমিটি ইমামদেরকে পরীক্ষা করার সময় জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি রাজনীতি করেন কিনা? আপনি রাজনীতি করেন কিনা? প্রত্যেক ইমামই এই প্রশ্নের উত্তরে বলতেছে, না আমরা রাজনীতি করি না, দিনের মেহনত নিয়ে ব্যস্ত আছি। দিনের কি? দিনের মেহনত নিয়ে আমরা ব্যস্ত আছি, আমরা রাজনীতি করি না। সিরিয়াল প্রায় শেষের দিকে, আমি সত্য গল্প বলছি, কিন্তু বোর্ডে একজন বর্ষিয়ান আলেম আছেন। প্রায় শেষের দিকে সিরিয়াল, একজন ইমাম আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি রাজনীতি করো কিনা? তিনি তখন বললেন, হ্যাঁ আমি রাজনীতি করি। কোন রাজনীতি করেন আপনি? আমি ইসলামী রাজনীতি করি। আমি ইসলামী রাজনীতি করি। তখন ম্যানেজিং কমিটির মধ্যে থেকে একজন লোক বলতেছে, জমাট টমাট তো করেন না নাকি? ওদের ভাষায়, আঞ্চলিক ভাষায়, আমাদের এই অঞ্চলের ভাষার কাহিনী বলছে না, ওদের ভাষায় ওই ইমামকে জিজ্ঞাসা করতেছে, জামাত টামাত তো করো না? ইমাম সাহেব তখন প্রশ্নের উত্তর দিচ্ছে, কি বলেন আপনি? আমাকে জমাত করার জন্যই তো নিয়োগ দিচ্ছেন, লোক যদি না হয় তো জামাত করবো কেমন? কথা বোঝাতে পারিনি মনে হয়। এটা একটু পরে তো জামাত হবে নাকি? একটু পরে জামাত হবে না? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে যে আপনি তো জামাত টামাত করেন না। বলে জামাত মানে? আপনি তো জামাত করার জন্যই আমাকে নিয়োগ দিচ্ছেন। কেন জামাত ছাড়া কি, লোক ছাড়া কি জামাত হয়? লোক ছাড়া জামাত হয়? তা তখন উনি বলছেন যে দেখেন, যে আমি এইটা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করতেছে আসলে আপনি জামাত ইসলাম করেন কিনা? তো ইমাম সাহেব তখন বলছে, কি কোন আপনি? আমি জামাত ইসলাম করব না মানে? জামাত দল আছে পৃথিবীতে দুইটা, একটা জামাত ইসলাম আর জামাতে কুফর। একটা জামাত ইসলাম আর একটা কি? জামাতে কুফর। তাহলে আমাকে জামাতি করতে হবে না জামাতে কুফর করতে হবে? সভাপতি সাহেব তখন বলতেছে যে এই ইমামকেই রেখে দাও, কারণ আমি এত সময় পর্যন্ত যতগুলো ইমামকে ভাইপা নিয়েছি, সব ইমামগুলো আমাদের সামনে মিথ্যা বলেছে। কি বলেছে? মিথ্যা বলেছে, আর এটা সত্য কথা বলেছে। সুতরাং ওই ইমামকে যদি নিয়োগ দিয়ে ওর পিছনে নামাজ পড়ি, তা আল্লাহর রহমতে একটা লোকের নামাজ হবে না। কারণ যে ইমাম মিথ্যা বলে তার পিছনে নামাজ হয়? হয়? আমি গল্প বোঝাতে পারছি আপনাকে। এই সেন্স মানুষদের মধ্যে আছে, তাই সেন্সটা ভাঙার জন্য আমি কোরআনে কারিমের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলতেছিলাম যে এত কিছুর নামে সূরা আছে, রাজনীতির নামে কোনো সূরা আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির নামে শুধু সূরা নাজিল করেননি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন যেই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24টা পরামর্শ মূলনীতি দিয়ে রাজনীতি নামে একটা সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল মুলক। নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে রাজ্য, রাজনীতি। কোন ব্যক্তি যদি বর্ষিয়ান নেতা হতে চায়, রাজনীতিবিদ হতে চায়, ভালো আদর্শবান রাজনীতিক হতে চায়, তাহলে সে যেন সূরাতুল মুলক ভালোভাবে গবেষণা করে। যে 24টা মূলনীতি দিয়ে সূরাতুল মুলক আল্লাহ তাআলা নাজিল করেছেন, এইটা যদি সে তার জীবদ্দশায় জীবনের সাথে প্র্যাকটিস করে, জীবন চরিত্রের সাথে যদি মিলাতে পারে, তাহলে কোনোদিন ক্ষমতা চলে গেলে ইনশাল্লাহ পলাইনে আপাতত লাগবে না। কত মানে বুঝাতে পারছে? ক্ষমতা যদি কোনোদিন চলেও যায়, কোনোদিন পলানো লাগবে না। এ দেশে ভালো রাজনীতিবিদ হওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য যিনারা রাজনীতিবিদ হতে চান, সবাই যে রাজনীতিবিদ হয় তা না, হয় নাকি? আপনাদের মধ্যে থেকে আপনারাও হতে পারেন কিনা? হতে পারেন, যেহেতু ওই জন্য আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? এটা একটা ক্লাস। যদি কোনো ব্যক্তি রাজনীতিবিদ হতে চায়, তাহলে সূরাতুল মুলক তাকে গবেষণা করতে হবে। কারণ রাজনীতি ব্যক্তিদের জন্য 24টা মূলনীতি দিয়ে, 24টা বৈশিষ্ট্য দিয়ে, 24টা পরামর্শ দিয়ে, 24টা কাজ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? মুখস্থ রাখবেন। অনেকের চিন্তা হচ্ছে কোরআন শরীফে রাজনীতি নেই। গরু ছাগলের নামে যদি কোরআন শরীফে সূরা থাকতে পারে, তাহলে রাজনীতির নামও কি? সূরা আছে। আমি এগুলো আস্তে আস্তে বুঝাবো আপনাদের আজকে। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হচ্ছে, রাজনীতি যদি কেউ করে অথবা আমরা যদি কেউ করি, তাহলে রাজনীতি করতে হলে পরে একটা জিনিসের প্রথমে প্রয়োজন হবে, সেইটার নাম হচ্ছে রাজনীতি করতে হলে দেশ লাগবে। কি লাগবে? দেশ লাগবে না? না ঘরের ভিতরে করবেন? রাজনীতি করতে হলে অবশ্যই কি লাগবে? দেশ লাগবে। দেশ ছাড়া কোনোদিন রাজনীতি করা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এই দেশের নামে কোনো সূরা নাজিল করেছেন কিনা? আর একটা দেশ হতে হলে কয়টা মূলনীতি লাগবে, কয়টা বৈশিষ্ট্য লাগবে? যে ওই কয়টা বৈশিষ্ট্য না হলে সেটা দেশ হিসাবে বিবেচিত হবে না আল্লাহর কাছে, এবং জনগণের কাছেও বিবেচিত হবে না। এই মর্মে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। কি করেছেন? সূরা নাজিল করেছেন, যার নাম আছে সূরাতুল কান্টি। নাম কি? ওটা ইংরেজি নাম বলছে। কান্টি মানে তো দেশ নাকি? দেশ। আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি করতে হলে যে দেশ লাগবে, কোন ব্যক্তি যদি নিজেদেরকে দেশ হিসাবে বলে এটা আমার দেশ, তাহলে কোরআনে কারিমে 4টা মূলনীতি দিয়ে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে কান্টি মানে দেশ। সূরাটির আরবি নাম হচ্ছে সূরাতুল বালাদ। নাম কি? বালাদ মানে কি? বালাদ মানে কি? দেশ। তাহলে একটা দেশ লাগবে, একটা রাজ্য লাগবে। সেই রাজ্য হতে হলে মূলনীতি লাগবে কয়টা? 4টা। আরো জোরে বলেন, কয়টা? কোরআনে কারিমের 90 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বালাদ। আল্লাহ তাআলা দেশ নামে একটা সূরা নাজিল করেছেন, আর এই দেশ হতে হলে পরে 4টা মূলনীতি লাগবে। এবার আসেন, শুধু দেশ হলে চলবে না, অবশ্যই দেশ হতে হলে ওই দেশের মধ্যে একটা রাজধানী লাগবে। না লাগবে না? আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশ একটা দেশ, 56 বর্গ মাইলের একটা দেশ। 56,000 বর্গ মাইলের এই দেশে একটা রাজধানী আছে, তার নাম হচ্ছে ঢাকা। আল্লাহ বলতেছেন, কোনো ব্যক্তি যদি রাজনীতি করতে চায়, তার যেমন দেশ লাগবে, আবার দেশের মধ্যে লাগবে কি? রাজধানী। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি কোনো দেশকে, দেশের মধ্যে যদি ক্যাপিটাল সিটি যদি তৈরি করতে চায়, রাজধানী তৈরি করতে চায়,
রাজধানী ঘোষণা দিতে চাই, তাহলে ওই রাজধানীর 5টা মূলনীতি লাগবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 5টা মূলনীতি দিয়ে একটা সূরা নাজিল করেছেন। কোরআনে কারিমের 34 নম্বর সূরা, যার নাম হচ্ছে সূরাতুস সাবা। নাম কি? সাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাজধানী। নাম কি? রাজধানী। তাহলে শুধু দেশ হলে চলবে না, দেশের সাথে কি লাগবে? রাজধানী লাগবে। আল্লাহ ওই রাজধানীর নামও কোরআনে কারিমের মধ্যে কি করেছেন? সূরা নাজিল করেছেন। কয়টা মূলনীতি দিয়ে? 5টা মূলনীতি দিয়ে। যেটা আপনাকে রাজধানী বানাবেন, ওই রাজধানী চলবে 5টা মূলনীতি দিয়ে। কয়টা মূলনীতি দিয়ে? তাও কোরআনে আছে। এবার আসেন, শুধু দেশ হলে হবে না, রাজধানী হলেও হবে না, আরো কি লাগবে? ওই দেশটা চালাতে গিয়ে আরো লাগবে রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান লাগবে। রাষ্ট্রপ্রধানের নামে 9টা বৈশিষ্ট্য মূলনীতি দিয়ে একটা সূরা নাজিল করেছেন। যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যেন তেন রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। আবুল তাবুল কোন লোক রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। যিনি দিনের শুরুতে বলবেন যে পদত্যাগপত্র আমার কাছে দিয়ে গেছে, আবার 1 মাস হয়ে যাওয়ার পরে বলবেন পদত্যাগপত্র আমার কাছে দেন নাই, এরকম জাতির সামনে কোনো তালবাহানা করবেন, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না। যে সে রাষ্ট্রপ্রধান হতে পারবে না। রাষ্ট্রপ্রধান যদি ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, রাজধানীর মধ্যে যদি কাউকে বানাতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 9টা মূলনীতি দিয়েছেন। জোরে বলেন কয়টা? 9টা বৈশিষ্ট্য ওই রাষ্ট্রপ্রধানের মধ্যে থাকা লাগবে। যদি থাকে তাহলে তিনি ওই দেশের, ওই রাজধানীর রাষ্ট্রপ্রধান হতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্টের নামে একটা সূরা নাজিল করেছেন, রাষ্ট্রপ্রধানের নামে নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল প্রেসিডেন্ট। আরবি নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। নাম কি? ইয়াসিন মানে হে নেতা। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ বলতেছেন, নবী আমি স্বীকৃতি দিচ্ছি, আপনি আমার স্বীকৃতি প্রাপ্ত একজন লিডার এবং নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রপ্রধান হতে গুণ লাগবে কয়টা? 9টা। এবারে প্রশ্ন হচ্ছে, শুধু রাষ্ট্রপ্রধান হলে দেশ চলবে না, রাষ্ট্রপ্রধান হলে দেশ চলবে না, রাষ্ট্র চালাতে হলে একটা সংবিধান লাগবে। ঠিক কিনা? এটা সংবিধান লাগবে না? সংবিধান ছাড়া কি রাষ্ট্র চলে? রাষ্ট্র চলে না। আমাদের দেশে সংবিধান আছে 72-এ, যা তৈরি করা হয়েছিল, অনুমোদন দেওয়া হয়েছিল। এই সংবিধান বাঙালি জাতির জন্য একটা অভিশাপ। অনেকে এগুলো জানে না, কারণ এগুলো তো পড়াশোনা কম। এগুলো কি? পড়াশোনা কম। যে দেশের 96% মুসলমান বসবাস করে, সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা থাকবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে? যে দেশের মানুষ 96% মুসলমান, সে দেশের সংবিধানে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, এইটা সংবিধান থেকে বাতিল করা হবে, এটা কি বরদাস্ত করা যায়? এই সংবিধান দিয়ে দেশ চলতেছে। শুধু সংবিধান হলে হবে না, সংবিধানের ধারা থাকবে কয়টা? সংবিধানের ধারা থাকবে কয়টা? ওই ধারা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 54টা ধারা থাকবে। আর এই 54টা ধারা দিয়ে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাতুর নাম হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে সংবিধান, যার আরবি নাম হচ্ছে সূরাতুল ফুরকান। নাম কি? আমাদের সংবিধানে ধারা আছে 173টা। কয়টা? এরপরে ক, খ, গ উপধারা আছে না নেই? ধারা উপধারা আছে, সব এগুলো বাতিল। মুসলমান 96% মুসলমান যদি হয়ে থাকে এদেশের মানুষ, তাহলে অবশ্যই কোরআন যে ধারা দিয়েছে সংবিধান রচনা করার জন্য, সংবিধানের নামে একটা সূরা নাজিল করেছেন, ওর নাম হচ্ছে সূরাতুল ফুরকান, যার মধ্যে ধারা আছে মোট 54টা। ধরে বলেন কয়টা? 54টা। তাহলে রাজনীতি করতে হলে দেশ লাগবে। দেশ হলেই হবে না,
রাজধানী লাগবে, রাজধানী হলেই হবে না, রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্রপ্রধান হলেই হবে না, এটা সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, শুধু সংবিধান হলেই হবে না, এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে এটা পার্লামেন্ট লাগবে না? লাগবে না? লাগবে না? পার্লামেন্ট লাগবে। প্রতিটা যুগেই পার্লামেন্ট ছিল, কাফেরদেরও পার্লামেন্ট ছিল। বিশ্বনবীর জামানায় যে পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টের নাম আছে দারুন নাদওয়া। নাম কি? দারুন নাদওয়া। যা কাফেররা ওই পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিত, বিল পাস করত। আমাদেরও দেশ আছে পার্লামেন্ট। কি আছে? পার্লামেন্ট আছে। কিন্তু এই পার্লামেন্টে যাবে কারা? সেখানে ঢুকবে কারা? যে দেশের পার্লামেন্টে 300 টাকার নর্তকী ঢোকে, কথা মানে বোঝাতে পারেনি, যে দেশের পার্লামেন্টে 300 টাকার নর্তকী ঢোকে, গান বাজনা হয় যেখানে, সে দেশের পার্লামেন্টারি সদস্যবৃন্দ দিয়ে সেই দেশ কত সুন্দর চলতে পারে, এটা কোরআনের আইনার দিকে না তাকালে আপনাকে বোঝানো সম্ভব না। পার্লামেন্টটা কিভাবে চলবে, কয়টা মূলনীতি থাকবে, ওই মূলনীতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল পার্লামেন্ট। যেই পার্লামেন্ট চলবে 5টা মূলনীতি দিয়ে। ধরে বলেন কয়টা? 5টা নিয়ম দিয়ে পার্লামেন্টের কাজ হবে 5টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা, সূরাতুশ শূরা দিয়ে একটা পার্লামেন্ট নাম করে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে মূলনীতি দিয়েছেন 5টা। জোরে বলেন কয়টা? 5টা। প্রিয় ভাইরা আমার, এবারে শুরু। পার্লামেন্ট হলেই চলবে না দেশটা। একটা দেশ চালাতে সেনাবাহিনী লাগবে, লাগবে না? বিমান বাহিনী লাগবে, নৌবাহিনী লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, ডিবি লাগবে, গোয়েন্দা বিভাগ লাগবে, ডিজিএফআই লাগবে, এসএসএফ লাগবে, আনসার বিডিবি লাগবে। একটা দেশ চালাতে কত কিছু লাগে। আবার এই সৈন্যবাহিনী, নিরাপত্তা বাহিনীর মধ্যে সর্ববৃহত্তম শক্তিশালী একটা নিরাপত্তা বাহিনী থাকবে, সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন 11টা মূলনীতি দিয়ে একটা সূরা নাজিল করেছেন সেনাবাহিনীর নামে। সেনাবাহিনীর কাজ হবে মোট 11টা। জোরে বলেন কয়টা? যারা 11টা কাজের প্র্যাকটিস করবে ওই সমাজে, তারা সার্বিক নিরাপত্তা দেবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশগুলো তারা হেফাজত করবে। এমনকি দেশে যখন বিশৃঙ্খলা লেগে যাবে, অন্যান্য বাহিনী যখন সামাল দিতে পারবে না, রাজনীতিকবিদরা বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করে থাকে, এটা আপনারা দেখেছেন। আর জনগণ ওই প্রশাসনের চাপে, সরকারি দলের চাপে জনগণ পিষ্ট হতে থাকে। যখন আর কোনো পরামর্শ কাজে লাগে না, তখন দেখবেন প্রতিটা রাষ্ট্রেই দেখবেন সেনাবাহিনী শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বসম্মতিক্রমে এই সেনাবাহিনীকে অনুমোদন দিয়ে 11টা মূলনীতি দিয়ে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুশ সেনাবাহিনী। নাম কি? সূরাতুশ সেনাবাহিনী না, এটা অন্য নাম, আমি আরবি নাম বলছি, সূরাতুজ যুখরুফ। যুখরুফ মানেই হচ্ছে সেনাবাহিনী। যুখরুফ মানে কি? সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মূলনীতি কয়টা? 11টা, যা কোরআন দ্বারা প্রমাণিত। প্রিয় ভাইরা আমার, এবারে শুধু সেনাবাহিনী হলে চলবে না, পুলিশ বাহিনী দরকার, র্যাব দরকার, এগুলো একটা যৌথ বাহিনী দরকার, বিভিন্ন বাহিনী দরকার। রাষ্ট্র চালাতে হলে অবশ্যই লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বাহিনীদেরকে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের সহযোগিতার জন্য 14টা মূলনীতি নিয়ে ওই পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী দেশে পরিচালিত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14টা মূলনীতি দিয়ে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাতুর নাম হচ্ছে সূরাতুল আহজাব। জোরে বলেন, নাম কি? আহজাব মানে সম্মিলিত জোট, সম্মিলিত নিরাপত্তা বাহিনী।
বিভিন্ন বাহিনী দিয়ে, আঞ্চলিক যে বাহিনীগুলো যা এই রাষ্ট্রের মধ্যে সার্বক্ষণিক কাজে নিয়োজিত আছে, সেনাবাহিনী তো তখন রাষ্ট্রের মধ্যে প্রকাশিত হয় ঢোকে যখন আর কেউ পারে না, ঠিক কিনা? আর সামাল দিতে যখন পারে না তখন নিরাপত্তার জন্য সেনাবাহিনী ব্যারাক থেকে বিভিন্ন জায়গায় নিয়োজিত হয়ে থাকে। তাহলে অন্যান্য সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীগুলো 14টা মূলনীতির উপরে 14টা কাজ নিয়ে তারা রাষ্ট্রের মধ্যে কাজ করবে। আর এই কাজের জন্য একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন 14টা মূলনীতি দিয়ে। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। নাম কি? আহজাব। প্রিয় ভাইরা আমার, সরকার, বিরোধী দল, সেনাবাহিনী, অন্যান্য যত বাহিনী আছে সকল বাহিনী এবং জনগণ সহ দেশ রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ না থাকে, দেশে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে বহিঃশত্রুরা দেশে আক্রমণ করতে পারে, দেশ কেড়ে নিতে পারে। এই ভয় সারাটা জীবনে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের জনগণ যত আছে, যত বাহিনী আছে, সরকারি দল থেকে শুরু করে বিরোধী দল পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য 4টা মূলনীতি দিয়ে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কয়টা মূলনীতি? যদি ঐক্যবদ্ধ জাতি রাখতে হয় তাহলে 4টা মূলনীতি লাগবে। জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ নামে একটা সূরা নাজিল করেছেন, যার আরবি নাম হচ্ছে সূরাতুস সফ। সফ মানে কি? ঐক্যবদ্ধ থাকা, সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীর নেয়। এই 56,000 বর্গ মাইলের দেশকে টিকাতে হলে সবাইকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ থাকার মূলনীতি হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। প্রিয় ভাইরা আমার, এবারে প্রশ্ন জাগতে পারে, এত সময় পর্যন্ত রাষ্ট্রের কথা বললেন, রাজনীতিবিদের কথা বললেন, রাষ্ট্রের কথা বললেন, জনগণের কথা বললেন, সেনাবাহিনীর কথা বললেন, অন্যান্য বিষয় বললেন, তাহলে রাষ্ট্রের মধ্যে কি বিরোধী দল থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলের নামও একটা সূরা নাজিল করেছেন। রাষ্ট্র চালাতে বিরোধী দলের দরকার আছে না নাই? রাষ্ট্রে যদি বিরোধী দল না থাকে তাহলে রাষ্ট্রপ্রধানরা যা করতেছে এর ভুল কিটা ধরিয়ে দেবে, ঠিক না? বিরোধী দলের কাজ হচ্ছে কয়টা আর সরকারি দলের কাজ কয়টা, আল্লাহ তাও কোরআনে বলেছেন। প্রিয় ভাইরা আমার, বিরোধী দল মানে এইটা নয় সরকারি দলের সব সময় বিরোধিতা করবে, আবার সরকারি দল মানে এই নয় যিনি আমার বিরোধী হবেন তার সব সময় বিরোধিতা করব। মুখ্য উদ্দেশ্য কিন্তু এইটা নয়। মুখ্য উদ্দেশ্য কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নাজিল করেছেন। সরকারি দলের ভূমিকা বিরোধী দলের উপরে থাকবে 3টা। জোরে বলেন কয়টা? আর বিরোধী দলেরও ভূমিকা থাকবে সরকারের প্রতি মোট 3টা। এই 3টা 6টা মূলনীতি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। মুজাদালা মানেই হচ্ছে বিরোধী দল। অথচ আমরা দেখেছি আমাদের এই দেশে এই 15 বছরে কিন্তু প্রায় বিরোধী দল ছিল না। যাও চাচা একজন ছিল, সকালে এক কথা কইতো, কি বিকালে আরেক কথা কইতো। আমি কি ভুল করছি না ঠিক করছি? সকালে এক কথা কইতো, বিকালে আরেক কথা। পৃথিবীতে একটা পার্লামেন্ট ছিল যেই পার্লামেন্টে বিরোধী দল ছিল না, সেটা হচ্ছে ফেরাউনের পার্লামেন্ট। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। ফেরাউন পার্লামেন্টে বিল পাস করতেছে, বিরোধিতা করার কোনো লোকই নেই। যেই পার্লামেন্টে বিরোধী দল থাকে না সেই পার্লামেন্ট আর ফেরাউনের পার্লামেন্ট দুটোটাই সমান। কথা কি বোঝাতে পারছি? দুটোটাই সমান। অবশ্যই পার্লামেন্ট থাকলে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও থাকা লাগবে, যাতে সরকারি দলের ভুল ধরাই দিতে পারে, ঠিক না? আমি যে আলোচনা করতেছি, আমার যদি ভুল যদি কেউ না ধরায়, এরকম থাকতে পারে না এখানে? অবশ্যই আমাকে বলে। আপনারা যতই বলেন যে হুজুর আমরা বলি না, এর ভিতরে আলেম ওলামা আছে, কিন্তু
কোনো শব্দ মিস্টেক হলেও তারা আমাকে বলে যায়, ভাই এই শব্দটা মিস্টেক হয়েছে। কথা বোঝাতে পারছি? আর আমি এগুলো ঠিকও করে রাখি, বলে রাখি যে ভাই আমার আলোচনা করতে, আমি তো মানুষ, আমার কথা বলতে তো ভুল হতে কি কোনো শব্দ মিস্টেক হতে পারে। তিনারা আমাকে বলে দেন কথাগুলো যে ভাই এই ভাষাটা ঠিক হয়নি, এই ভাষাটা শুদ্ধ হয়নি। তারা আমাকে লিখে দেয়। আমি পড়াশোনা করেছি বাড়িতে বসে, ক্লাস করে পড়াশোনা করি, অনেকেই জানে বিষয়গুলো। অনার্স মাস্টার শেষ করা, এরপরে তাফসিরের উপরে কামেল করা, এগুলো বাড়ির থেকে বসে বসে লেখাপড়া করে যা পরীক্ষা দিচ্ছে। অন্যান্য ছেলেরা সুযোগ পায় স্কুলে কলেজে গিয়ে ক্লাস করে লেখাপড়া করে। এই জন্য মাঝে মাঝে অনেক সময় আমার শব্দ মিস্টেক হয়। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিরোধী দলের নামে যে সূরাটি নাজিল করেছেন, বিরোধী দলের ভূমিকা থাকবে তিনটা, সরকারি দল ও বিরোধী দলের উপরে ভূমিকা থাকবে তিনটা। এই তিন ছয়টা মূলনীতি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। নাম কি? বিরোধী দল কেন থাকা লাগবে? এবার একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা শিরোনাম আছে বিবাহ সংক্রান্ত বিষয়। কি বিষয়? বিবাহ। সব খুতবা শিরোনাম আছে বিবাহ সংক্রান্ত বিষয়। রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিল যে যুবকেরা বিবাহ করতে পারছে না। এজন্য রাষ্ট্রপ্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে যে রাষ্ট্র দেলমোহর ব্যাপারে রাষ্ট্র একটা নিয়ম নীতি করেছে 4000 দিরহাম। কয় হাজার দিরহাম? 4000 দিরহাম দেলমোহর দেওয়ার পরে একজন পুরুষ ছেলে একজন মেয়েকে বিয়ে করতে পারবে। কিন্তু রাষ্ট্রের যুবক ছেলেরা গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক সমস্যা থাকার কারণে তারা বিবাহ করতে পারছেন না। ইসলামী শরিয়াত কায়েম হলে, ইসলামী হুকুমত কায়েম হলে মেয়েদেরকে দেলমোহর পরিশোধ করে যুবকদের বিয়ে করা লাগবে। মনে রাখবেন আপনারা, দেলমোহর পরিশোধ করে না করে কোনো যুবক যদি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে তাহলে জিনার গুনাহ লেখা হবে তার আমলনামায়। দেলমোহর কোনোদিন মাফ হয় না। দেলমোহর কোনোদিন কি হয় না? অনেকেই মনে করে যে আমি বউ বাড়িতে নিয়ে যায় বাসর রাতে মাফ চেয়ে নেবো, নাকি পাগল পাইছেন নাকি? মিয়া মানুষের কাছে টাকা ধার নিলে কোনোদিন টাকা শোধ, যখনই দেখবেন জ্ঞানদাম বাঁধবে তখন কই ওই আমার টাকা, দেখেন বাদতেই দেখবেন টাকা ধার নিলে কোনোদিন শোধ হয় না। ও টাকা পাওনা টাকা, আল্লাহ পরিশোধ করে নিতে, উনি পরিশোধ করে দিলে হয়। প্রয়োজন হলে কম বাঁধবেন, তাও পরিশোধ করবেন। আপনার ছেলের বিবাহ বন্ধ করাবেন, অবশ্যই আগের থেকে আপনি রেডি রাখবেন। আপাতত অন্যান্য খরচ কমায়ে দেলমোহরের টাকাটা আপাতত কি করবেন? 500 জন 100 জন বরযাত্রী নিয়ে যে 5 কেন 10 কেন মাই করে নিয়ে যে মেয়ের বাপের ক্ষতি না করে, বরং আপনিও যেমন খরচ করতেছেন মেয়ের বাবাও খরচ করতেছে, আপনি লোক সংখ্যা কমাই দিয়ে, খরচ কমাই দিয়ে দেলমোহর পরিশোধ করে আপনার কি করেন? বৌমাকে, বিটার বউকে বাড়িতে নিয়ে আসেন। আপনার ছেলে এবং এই বৌমার সংসারটা হবে হালাল সংসার। কি সংসার? হালাল সংসার হবে। তো ইসলামী শরিয়াতে খুতবা দিচ্ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই মেম্বারের উপরে দাঁড়িয়ে বলছেন, আমি আজকের থেকে আইন জারি করে দিলাম, হে যুবকেরা, 4000 দিরহাম দেওয়া লাগবে না, মাত্র 200 দিরহাম দিলেই তোমরা বিবাহ করতে পারবে। কয়শো দিরহাম? 200 দিরহাম দিলেই। এখন তো মেয়েরা মসজিদে আসে না, আসে নাকি? রাসূলের জামানায় মেয়েরা মসজিদে আসতো, 5 ওয়াক্তই আসতো। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদ যদি দোতলা শুরু হয়, আমরাও মেয়েদেরকে মসজিদে আসার অনুমোদন দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই সমাজ ভালো করতে হলে মেয়েদের মসজিদে আসতে হবে। আজকের এই খুতবা যদি মহিলা শুনতো, তো স্ত্রীর অধিকার কি, স্বামীর অধিকার কি সে বুঝতে পারতো। আপনার পরিবারকে ভালো করার জন্য পরিবারকে মসজিদে আনতে হবে। হযরত ওমর যখন বললেন, মহিলা পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে। খলিফাতুল মুসলিমিন তিনি অর্ধ জাহানের খলিফা। এই 56,000 বর্গ মাইলের দেশ নয়, তাম পৃথিবীতে যত রাষ্ট্র আছে এই রাষ্ট্রের অর্ধেক জাহান এর খলিফা খলিফাতুল মুসলিম হযরত ওমর। আজকে তো একটা মেম্বারের সামনে, আপনি মেম্বারের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, পিটির চামড়া থাকবে না, ধরে বলেন ঠিক কিনা? একটা চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাহলে আপনার পিটির চামড়া থাকবে না। অথচ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সামনে একজন মহিলা দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনার বক্তব্য এখানে উল্টো করবেন, আপনি ক্ষমা চাবেন এবং এই আইন পরিবর্তন করবেন, নাহলে আমি বিদ্রোহ করলাম। কেন? তিনি মহিলা বললেন, ওয়া ইন্না আতাইতাম
হুন্না ইহদা ইন্না কিংতরান, কোরআন শরীফের একটা আয়াতের অংশ বিশেষ। কিংতরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সোনার উপর স্তূপ। সোনার উপর কি? ওই মহিলা ওমরকে ধমক দিয়ে বললেন, ওমর, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সোনার উপর স্তূপ দেল মোহর দেওয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, তুমি কমতি করে দেওয়ার ক্ষমতা তুমি কে থেকে রাখো? কোথা থেকে রাখো? তোমার এই ক্ষমতা কে দিয়েছে? একজন মহিলা মসজিদের পিছনে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমকালেন। ধমকানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ভরা মজলিসে দাঁড়িয়ে বললেন, আমার বক্তব্য ভুল হয়েছে, আমি বক্তব্য উড্র করে নিলাম, তিনি যেটা বলেছেন ওটাই সঠিক, ওই আইনই জারি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বোঝেননি মনে হয়? তাহলে বিরোধী দলের ভূমিকা থাকবে কি? ওই মেয়ে কিন্তু বিরোধী দল, বুঝতেছেন তো আপনি নাকি? বিরোধী দলের ভূমিকা এটা। আর আমার দেশের বিরোধী দল যদি সরকারি দলের যদি একটু খুশায়, তাহলে মামলা কিন্তু কি, এই দেশটা পিছিয়ে গেছে, এই দেশটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। মানুষকে ভালো কিছু বোঝে না। আমি আমার দৃষ্টিকোণ থেকে, অ্যাঙ্গেল থেকে কথা বলছি, কি ভাই না আমার এরকম সময় শেষ হয়ে গেছে, আমি সামনের দিকে যেতে পারবো না। আরো কত কিছু আছে কোরআনে নাজিল করেছেন। বিরোধী দল সম্পর্কে আল্লাহ তাআলা কি করলেন? সূরা নাজিল করলেন। শুধু বিরোধী দল হবে না, যদি সরকারি দল কোনো সময় অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, প্রয়োজন হলে অন্যান্য বিরোধী দল নিয়ে ঐক্য জোট করা লাগবে। ঐক্য জোট নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন 11টা পয়েন্ট দিয়ে। কয়টা? ওই ঐক্য জোটের মূলনীতি হবে কয়টা? 11টা। কোন সূরা নাজিল করেছেন? আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন একটা, সেটা হচ্ছে এই। আবার ওই বিরোধী দলের মধ্যে, আগে ওইটা বলে নিই, বিরোধী দলের মধ্যে যদি কোনো মহিলা থাকে, মহিলা থাকতে পারবে কিনা, জোটের মধ্যে কোনো মহিলা থাকতে পারবে কিনা, আল্লাহ তাআলা সেই মূলনীতি দিয়ে 11টা মূলনীতি দিয়ে একটি সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা। নাম কি? নাম কি? মুমতাহিনা। শুধু ঐক্য জোট হলে হবে না, প্রয়োজন হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যেতে পারে। অন্যায় কাজ করতেছে, এই আন্দোলন নামে একটা সূরা নাজিল করেছেন, যার নাম আছে সূরাতুল কিতাল। কিতাল মানে কি? আন্দোলন। সূরাতুল মুহাম্মাদের আরেক নাম হচ্ছে কি? কিতাল। আবার আপনি শুধু আন্দোলন করলেই হবে না, প্রয়োজন হলে ওই জিনিসের জন্য প্রতিবাদ করতে হবে, সম্মিলন করা লাগতে পারে কিনা? আল্লাহ তাআলা সম্মিলনের নামে একটা সূরা নাজিল করেছেন 4টা মূলনীতি দিয়ে। সম্মিলনের মূলনীতি কয়টা হবে? ওই মূলনীতি দিয়েছেন 4টা। ওই 4টা মূলনীতি দিয়ে একটা নাজিল করেছেন সম্মিলন নামে, তার নাম হচ্ছে সূরাতুল জুমা। নাম কি? আজকের নাম কি? জুমাবার। আজকের নাম কি? 4টা মূলনীতি দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। প্রয়োজন হলে শুধু ছোট ছোট সম্মিলন দিলে হবে না, প্রয়োজন হলে সকল বিরোধী দল একসাথে মহাসমাবেশ করা লাগতে পারে কিনা? এই মহাসমাবেশের নাম নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, তার নাম হচ্ছে সূরাতুল হাসর। নাম কি? হাসর। এই মহাসম্মিলনে গিয়ে মারামারি হতে পারে কিনা? কেউ হেরে যেতে পারে, কেউ জিতে যেতে পারে। আল্লাহ তাআলা এই হার জিতির নামে একটা সূরা নাজিল করেছেন 3টা পরামর্শ দিয়ে, 3টা মূলনীতি দিয়ে। তার নাম আছে সূরাতুত তাগাবুন। নাম কি? তাগাবুন শব্দের শাব্দিক অর্থ আছে হার জিত। তাগাবুন শব্দের শাব্দিক অর্থ কি? এরকম একটা না, কোরআন শরীফে রাজনীতি সম্পর্কে কত আয়াত, কত বিষয় সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। আমি সব বিস্তারিত বলতে পারলে আপনাদের জন্য ভালো ছিল। অথচ আমাদের দেশে ইমাম যখন বক্তৃতা করে, রাজনীতির কথা বলে, তখন বলে যে ইমাম রাজনীতি করতেছে, ওর আমরা দেখে নেব। কি নেব? ঠিক না? আমি কি আপনার শিখানোর জন্য বলতেছি? আমি আপনার কি জন্য? আমার দায়িত্ব আছে সত্য বলা, শিখানো মানুষকে। কোরআনে যে এত কিছু আছে জানতেন? এতদিন এত কিছু আছে জানতেন না। অল্প একটু বলেছি, এর বিস্তারিত বললে হয়তো 3 ঘন্টা লাগবে মিনিমাম সময়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনকে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআনে আমি সব দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন।